ক্রিকেটের খবর ধারাবাহিকতা ধরে রেখে চতুর্থ দিন পার করল জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। ক্রিকেটাররা নিজেদের ব্যক্তিগত সমস্যা নিয়ে যেমন কাজ করছেন, তেমনি লক্ষ্যটাও ঠিক করছেন। ওপেনার ইমরুল কায়েস একাদশে অনিয়মিত থাকার আক্ষেপ ভুলে নিজের স্থায়ী জায়গা টেস্টে বড় কিছু করে দেখাতে চান। সেই পথে অজি স্পিনাররা বাধা হতে পারবে না, বিশ্বাস তার। পেরিয়ে গেছে 2 সপ্তাহ, কিন্তু বেতন কাঠামো নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দ্বন্দ্ব এখনো চলমান। অজিদের বাংলাদেশ সফর নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সেদিকে ভাবার সময় কই টিম বাংলাদেশের? সিএর কাছ থেকে যেহেতু এখনো কোনো নেতিবাচক সাড়া নেই, তাই মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ছক কষতে শুরু করেছেন বাংলাদেশি টিম ম্যানেজমেন্ট। ভারতের মাটিতে স্টিভ ওকিফ, নেথান লিওনদের কল্যাণে এক ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশে খুব একটা কার্যকর হবে না অজি স্পিনাররা, মনে করছেন ইমরুল কায়েস। ইন্ডিয়ান উইকেট আর বাংলাদেশ উইকেট যদি আপনি চিন্তা করেন সিমিলার না, কারণ আমাদের দেশের উইকেট ওদের মতো এত ডিফিকাল্ট উইকেট হয় না। আমাদের এখানে রান করা যায়, বাট ওদের ওখানে উইকেটে স্টে করা ডিফিকাল্ট হয়ে যায়। টেস্টে গেল 2 বছর ধরে নিয়মিত ইমরুল, কিন্তু ওয়ানডে কিংবা টি20তে মেঘে ঢাকা তারা। 2014 সাল থেকে যেখানে 55 ওয়ানডে খেলেছে মাশরাফির দল, সেখানে অনিয়মিত ইমরুলের ম্যাচ সংখ্যা 19টি। যদিও ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি সহ এই সময় 4 হাফ সেঞ্চুরি এসেছে এই ওপেনারের ব্যাট থেকে। কেন দলে থিতু হতে পারছেন না? আমি আমার কাজটা করার চেষ্টা করি, যখনই সুযোগ পাই। আপনারা দেখছেন যে যখনই সুযোগ পেয়েছি আমি পারফর্ম করছি, বাট ম্যানেজমেন্ট চিন্তা করে ডিফারেন্ট কিছু হয়তো আমাকে নিয়ে, যার জন্য হয়তো রেগুলার হতে পারি না। গত মৌসুমে একাধিকবার ইনজুরিতে পড়া ইমরুল কায়েস এবার যতটা বেশি ফায়দা নিতে চান ফিটনেস ক্যাম্প থেকে। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। বিসিবি এইচপি দলের অস্ট্রেলিয়া সফরে খবর জানাবো। ধারাবাহিকতা ধরে রেখে একমাত্র 3 দিনের ম্যাচেও দারুণ শুরু করেছে বিসিবি এইচপি দল। নর্দার্ন টেরিটরির বিপক্ষে ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে 6 উইকেটে 312 রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে দলটি। মারারা গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামে এইচপি দল। 44 রানে লিটন দাস আউট হলেও আরেক ওপেনার মেহেদী মারুফ এক প্রান্ত আঁকলে খেলতে থাকেন। মাঝে এনামুল বিজয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি আউট হলেও দারুণ সঙ্গ দেন ইরফান শুক্কুর। ব্যক্তিগত 87 রানে মারুফ আউট হন। ইরফান শুক্কুরের অপরাজিত 104 রানের সুবাদে 6 উইকেটে 312 রানের সংগ্রহ পায় এইচপি দল। সাথে ইনিংস ঘোষণা করে দেয় এইচপি দল। নর্দার্ন টেরিটরির পক্ষে জেরেমি ব্রিংকস নেন 3 উইকেট। অস্ট্রেলিয়া ক্রিকেট সংকট। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সমালোচনা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভার। দ্য অস্ট্রেলিয়ানে লেখা নিজের কলামে এর অবস্থানকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি। তার দাবি, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ভুল প্রচারণা চালাচ্ছে, কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া সম্মানজনক বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, যেখানে নারী ক্রিকেটারদের বেতন 150% পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। ক্রিকেটারদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে দেরি হওয়ায় সংস্থার ক্ষতির কথাও বলেছেন তিনি। নারী বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। স্বাগতিক ইংল্যান্ড 75 রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এদিকে অজি নারী দল 8 উইকেটে জিতেছে ভারতের বিপক্ষে। ব্রিস্টলে লিগ পর্বের 6ষ্ঠ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ভারত। 7 উইকেটে করে 226 রান। পুনম রাউত করেন 106 রান। অধিনায়ক মিথালি রাজের ব্যাট থেকে আসে 69 রান। জবাবে মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অধিনায়ক ম্যাকল্যানিং 76 ও পেরি 60 রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড 6 ম্যাচের 5টিতে জিতে শেষ চার নিশ্চিত করেছে। তবে বাকি 2 দল নির্ধারিত হবে শনিবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচে। সম্ভাবনা আছে দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডের।